এই জন্য বিদায় হজে যখন আল্লাহ আপনাদের আলিয়ম আকমালতুল লাকুম দীনাকুম, আজকে আমি তোমার দিনকে পূর্ণতা দান করলাম, তো উমর ফারুক কাঁদতে লাগলেন। সবাই খুশি, আল্লাহ দিন পূর্ণ হয়েছে, আজকে আমরা এটা। এখন উমর ফারুক কাঁদে। আল্লাহ রসুল বলেন, উমর তুমি কাঁদছো কেন? তখন উমর ফারুক বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস যতক্ষণ পর্যন্ত মানে সমাপ্ত না হয়, পূর্ণতা লাভ না করে, ততক্ষণ পর্যন্ত বাড়ার গতিতেই থাকে, ওটা বাড়তেই থাকে। কিন্তু যখন পূর্ণতা অর্জন করে তখন আর বাড়ার কিছু থাকে না, তখন শুরু হয় তার অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যর্থ, মানে তার পতন শুরু হয়। কি মারাত্মক কথা দেখেন। এই জন্য পৃথিবীতে যে অন্যায়গুলো এতই মাথা চাড়া দিয়ে উঠেছে, আমাদের কিছু করার নাই, কিন্তু আল্লাহ দেখছেন সব। কাজে এটার মানে এই না যে এইভাবেই চিরদিন তারা থাকবে। এটার অর্থ এই যে তাদের উত্থানের শেষ সীমায় পৌঁছার পরেই তাদের অধঃপতন শুরু হবে ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে, এছাড়া আমাদের কিছু করার নাই। যেমন একটা ছেলে একদিন গান গাচ্ছিল যে জান্নাত ও জাহান্নামকেও ডরি না। তো এটা দেখেন, জান্নাত আর জাহান্নামে যে ভয় পায় না, তো সে কি মুসলমান? অথচ এটা মানে খুব মানে একেবারে আবেগপূর্ণ গান, রাসূলকে মহব্বত করে, রাসূলকে চাই, আল্লাহকে চাই, আমি ওগুলো কিছু চাই না। কবিরা অনেক সময় এরকম আবেগের কথাই বলে, এগুলো থেকে সাবধান হতে হবে। এটা নজর ইবনে হারেস, খুব বিখ্যাত কাফের। তো এই নজর ইবনে হারেস খুব ধনী ছিল এবং সে সিরিয়া, ইয়েমেন, ইরাক এইসব অঞ্চলে ব্যবসায় যাইতো এবং সেই দেশের রাজা বাদশাদের জীবন কাহিনী, ইতিহাস, নোবেল নাটক, তারপর সুন্দরী দাসী কিনে নিয়ে আসতো। এই দিয়ে সে একটা মজলিস করতো কোরআনের বিরুদ্ধে। যে মুহাম্মদ সাল্লাম যে সমস্ত পূর্ববর্তী নবীদের কথা বলে, আমিও বলি দেখো আমার কাছে এই পুরাণ রাজা বাদশাহের ইতিহাস আছে। আর ওই দাসীগুলা দাসী কিনে আনতো মানুষের জন্য, এবং মানুষের মন যেন কোরআনের দিকে না যায়, আল্লাহ রাসূলের মজলিসের দিকে না যায়। এই ছিল তার বিরাট অপরাধ। এই জন্য বদরের যুদ্ধে এই লোক যখন বন্দী হয়ে গেল, তখন আল্লাহ রাসূল একে হত্যার আদেশ দিয়েছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা সূরা লোকমান ধারাবাহিকভাবে শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এগুলি বিজ্ঞানময় কেতাবের আয়াত, অর্থাৎ এই কোরআন বিজ্ঞানময়। এই বিজ্ঞানময় কোরআনের আয়াত এগুলি, যেগুলি এখন আমরা পাঠ করব। হুদান ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এবং এই আয়াতগুলি কি? হুদান পথ নির্দেশ, ও রাহমাতান এবং দয়া, লিল মুহসিনিন সৎকর্মশীলদের জন্য। যারা সৎকর্মশীল, যারা ভালো কাজ সম্পাদন করে, তাদের জন্য এই আয়াতগুলি পথ নির্দেশ এবং দয়া। তো এই সূরার শানে নজুলে বলা হয়েছে যে আরবের লোকেরা একটা দাবি তুলেছিল। আরবের মোকসেরা বলতেছিল যে নবী রাসূলের সাথে এক দলের মানুষ এক কথাই বলে। নবী রাসূলরা ছাড়া কি এ কথা কেউ বলে যে আল্লাহ একজন, আর কোনো ইলাহ নাই, আমাদের সব ইলাহ বাদ, একমাত্র আল্লাহ? এটা নবী রাসূলরা ছাড়া কি আর কেউ বলে? তখন আল্লাহ তাআলা তাদের একজন পরিচিত ব্যক্তি তার ইতিহাস তুলে ধরলেন, যাকে ওরা সবাই চিনে। এ হলো লোকমান হাকিম। এই লোকমান হাকিমের পরিচয় হলো লোকমান বিন বাউর বিন নাখুর। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামরা 3 ভাই ছিলেন, হারান, নাখুর, ইব্রাহিম। এই লোকমান হাকিম হোসেন ইব্রাহিম আলাইহিস সালামের মেজো ভাইয়ের নাতি। লোকমান বিন বাউর বিন নাখুর, এই নাখুর হলেন ইব্রাহিম আলাইহিস সালামের মেজো ভাই। হারান, নাখুর, ইব্রাহিম, এই আজরের 3টা পুত্র সন্তান ছিল। তাহলে এই লোকমান হাকিম ইব্রাহিম আলাইহিস সালামের বংশগত মক্কায় আবাদ ছিল। ইসমাঈল আলাইহিস সালাম তো ওখানেই বাল্যকাল থেকে বড় হয়েছেন, বিবাহ করেছেন, সব ঘটনা আসে তার জীবনের। তারপরে মক্কা, মদিনা, হজ, এর মানে বলতে গেলে সব কিছুই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কেন্দ্রিক, মা হাজেরা কেন্দ্রিক। তো আল্লাহ বলেন ওই কোরআনের দাবি অনুসারে
তখন আল্লাহ তাআলা লোকমান হাকিমের পরিচয়টা তাদের কাছে তুলে ধরলেন, যে যাকে ওরা সবাই চিনে। আচ্ছা, আমরা তার ইতিহাসটা সামনে পাবো ইনশাল্লাহ। আল্লাযীনা মুহসিনিন কারা হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কোরআন পথ নির্দেশ এবং রহমত কার জন্য? মুহসিনিনদের জন্য। তো এখন মুহসিনিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়াতুনা যাকাত, এবং যাকাত আদায় করে, এরা হলো মুহসিন। আর কি? অবেল আখিরাতুম ইউকিনুন, সাথে সাথে তারা পরকালের উপরে দৃঢ় বিশ্বাস রাখে। এখানে এই তিনটা গুণের কথা বলছেন: সালাত, যাকাত এবং পরকালে বিশ্বাস। এই তিনটা গুণের অধিকারী যারা, তাদেরকে আল্লাহ বলছেন মুহসিনিন। উলাইকা আলা হুদাম্মের রব্বিহিম, এবং এই গুণের অধিকারী যারা কি করবে? তারা সালাত কায়েম করবে, যাকাত দিবে, পরকালে বিশ্বাস করবে। এদের কথা বল, উলাইকা আলা হুদাম্মের রব্বিহিম। এই লোকগুলি, এরা আলা হুদান মানে হেদায়েতের উপরে আছে, সিরাতাল মুস্তাকিমের উপরে আছে, মির রব্বিহিম, রবের পক্ষ হতে। রবের পক্ষ থেকে যে হেদায়েত বা সিরাতাল মুস্তাকিম রাস্তার ঘোষণা দেওয়া হয়েছে, এরা এই রাস্তার উপরে আছে। উলাইকুমুল মুফলিহুন, এবং এই লোকগুলি জয়যুক্ত হবে। হাসরের ময়দানে এরা পরীক্ষার মাঠে পাশ করবে। ওরা তো পরীক্ষার মাঠ, প্রশ্নপত্র উত্তর, রেজাল্ট শিট দেওয়া, এটাই তো ওখানের কাজ। তো ওই দিন তারা জয়যুক্ত হবে। অমিনান নাসি মাইয়াশি লাহওয়াল হাদিস। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা ক্রয় করে বেহুদা কথাবার্তা। বেহুদা কথাবার্তা ক্রয় করে, মানে এগুলো তারা গ্রহণ করে। ক্রয় করলে যেমন যত্ন সহকারে একটা মানুষ গ্রহণ করে, যেরকম লাহওয়াল হাদিস, এই বাজে কথা, গান বাজনা, পুরাতন রাজা বাদশাহদের ইতিহাস, যার মধ্যে সত্য মিথ্যা বিজড়িত, এইসব বিষয়গুলি যারা সংগ্রহ করে, এটা সংগ্রহকারীকে, এটা নজর ইবনে হারেস, খুব বিখ্যাত কাফের। তো এই নজর ইবনে হারেস খুব ধনী ছিল, এবং সে সিরিয়া, ইয়েমেন, ইরাক এইসব অঞ্চলে ব্যবসায় যাইতো, এবং সেই দেশের রাজা বাদশাহদের জীবন কাহিনী, ইতিহাস, নোবেল নাটক, তারপর সুন্দরী দাসী কিনে নিয়ে আসতো। এই দিয়ে সে একটা মজলিস করতো কোরআনের বিরুদ্ধে। যে মুহাম্মদ সাল্লাম যে সমস্ত পূর্ববর্তী নবীদের কথা বলে, আমিও বলি, দেখো আমার কাছে এই পুরাণ রাজা বাদশাহদের ইতিহাস আছে। আর ওই দাসীগুলা দাসী কিনে আনতো মানুষের জন্য, এবং মানুষের মন যেন কোরআনের দিকে না যায়, আল্লাহ রাসূলের মজলিসের দিকে না যায়। এই ছিল তার বিরাট অপরাধ। এই জন্য বদরের যুদ্ধে এই লোক যখন বন্দী হয়ে গেল, তখন আল্লাহ রাসূল একে হত্যার আদেশ দিয়েছেন। এই নজর ইবনে হারেস। আর একটা লোক হলো উকবা বিন আবি মুঈত। এই উকবা বিন আবি মুঈত আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে সেজদার সময় উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। একদিন গলায় রুমাল ফাঁস দিয়া আল্লাহ রাসূলকে হত্যা করতে চেয়েছিল। এই উকবা বিন আবি মুঈত আর নজর ইবনে হারেস, এই দুইটা লোককে বদরের বন্দীদের মধ্যে হত্যা করার আদেশ দেওয়া হলো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরো কাফেলা যখন মদিনার দিকে যাচ্ছিল, তো সাফরা নামক উপত্যকায় পৌঁছার পরে আল্লাহ রাসূল আদেশ দেন এদের হত্যা করো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে বের করে এই দুইটা লোক হত্যা করেন, নজর ইবনে হারেস আর উকবা বিন আবি মুঈত। অমিনান নাসি মাইয়াশি লাহওয়াল হাদিস। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা ক্রয় করে বাজে কথা, অর্থাৎ গান বাজনা। এটা লাহওয়াল হাদিসের মধ্যে আসছে। এই গান বাজনা, এটা শিক্ষা করা, শিখানো, এইটার ক্যাসেট বিক্রি করা, মানে এটার দ্বারা যে কোনো আয়, এটা সম্পূর্ণ হারাম। এই জন্য এই গান বাজনা বা ওই ইসলামী গান, এগুলোর মধ্যেও পরীক্ষা নিরীক্ষার অনেক বিষয় আছে, যাতে এমন কিছু না হয় যেগুলোর মধ্যে শরীয়তের খেলাফ আছে। যেমন একটা ছেলে একদিন গান গাচ্ছিল যে জান্নাত ও জাহান্নামকেও ডরি না। তো এটা দেখেন, জান্নাত আর জাহান্নামে যে ভয় পায় না, তো সে কি মুসলমান? অথচ এটা মানে খুব একেবারে আবেগপূর্ণ গান, রাসূলকে মহব্বত করে, রাসূলকে চায়, আল্লাহকে চায়, আমি ওগুলো কিছু চাই না। কবিরা অনেক সময় এরকম আবেগের কথাই বলে, এগুলো থেকে সাবধান হতে হবে। তো
লিউদুল্লাহ সাবিলিল্লাহ, এগুলির উদ্দেশ্য কি? যে বিপদগামী করবে আল্লাহর রাস্তা হতে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকছে তাদেরকে বিপদগামী করার জন্য এই নজর ইবনে হারিস এই বিকল্প মজলিস এটা সে ব্যবস্থা করতেছিল। বেগার ইলম, কোনো জ্ঞান ছাড়াই, এই ব্যাপারে তার কোনো জ্ঞান নাই। ওয়াত্তাকে তাহা হুজুয়া, এবং আল্লাহর পথকে ঠাট্টা উপহাস মনে করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই সমস্ত মানুষদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এই নজর ইবনে হারিস তার তো দুনিয়ায় এইভাবে তাকে হত্যা করা হলো, তারপর পরকালের বিচার তো আসেই। এই লোকটাই বলছিল আল্লাহ মেনকান হাজুল হক ফামতুর আলাইনা হিজারাতাম মিনাস সামা, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআন যদি সত্য হয় তা আমাদের উপর আকাশ থেকে আপনি পাথর বর্ষাই আমাকে ধ্বংস করে দেন। মুহাম্মদ সাল্লামের এই বাণী সত্য হলে আমাদেরকে হেদায়েত দেন। এই দোয়া না করে বললো কি এনকানা হাজুল হক ফামতুর আলাইনা হিজারাতাম মিনাস সামা, আকাশ থেকে পাথর বর্ষাই আমাদেরকে আপনি মারি ফেলেন। তাহলে কুফরি মূর্তি পূজা এটার প্রতি দেখেন তাদের কত শক্ত একটা ভালোবাসা। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি, তা আমাদের ভালোবাসা আসতে আরও কঠিন হওয়া উচিত, কিন্তু সেটা কিন্তু প্রমাণ হয় না। আমরা অনেকটা নড়বড়ে। ওরা কুফরির উপরে এতই মজবুত যে আল্লাহ যদি তারাই সত্য হয় আমরা হইতে তো আমাদেরকে পাথর মারিয়ে ফেলেন। ও বাপরে! আল্লাহ বলেন তাদের জন্য অপমানজনক শাস্তি নির্ধারিত আছে। ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান, যখন পাঠ করা হয় আলাইহি তার উপরে, এই যে নজর ইবনে হারিস, এই জন্য এক বছর আসছে নজর ইবনে হারিস নামটা মনে রাখবেন। ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা, যখন পাঠ করা হয় তার উপরে আমার আয়াতগুলি, ওয়াল্লা মুস্তাকবিরা, তখন অহংকার করে ফিরে যায়। আল্লাহ মানে মুখ ফিরিয়ে নেওয়া, ফিরে যাওয়া, সে অহংকারী হিসাবে ফিরে যায়। কাল লামিয়াস মাহা, মনে হয় যেন ওগুলি সে শোনে নাই, মানে আল্লাহর আয়াতগুলি গভীর মনোযোগে শোনে না, এমনভাবে চলে যায় যে মনে হয় যেগুলো শোনেই নাই, কোনো ভ্রুক্ষেপ নাই, শোনেই নাই। লামিয়াস মাহা কান্নাফি উজনাহি অকরা, মনে হয় যেন তার দুইও কানে, উভয় কানে বধিরতা আছে, উভয় কানেই বধিরতা। উজনাইহি এটা তাসনিয়া দিবসন। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলিম, সুসংবাদ দিন আপনি তাকে বেদনাদায়ক শাস্তির। এটা সুসংবাদ না, এটা হলো স্যাটারাইজেশন, মানে অপমান করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ভালো কাজ করছে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য জান্নাতুন নাঈম একটা ভেস্টেরও নাম, আর নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করবে, এই অর্থ হতে পারে। আর জান্নাতুন নাঈম একটা ভেস্টের নাম, এই জান্নাতে তারা ঢুকবে। 8টা ভেস্টের মধ্যে একটার নাম আছে জান্নাতুন নাঈম। খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। ওয়াদাল্লাহ হাক্কা, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং মহাকৌশলী। তিনি কাফেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, মুমিনদেরকে ক্ষমা করার কৌশল রাখেন। আজিজ এবং হাকিম। এই আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালাত, এই আয়াত কোরআন শরীফে 72 বার আসছে। ঈমান এবং আমলে সলে, এই দুইটা জিনিস হলো ভেস্টের জন্য আল্লাহ ঘোষণা করছে। এই দুইটা জিনিস হলে তুমি ভেস্টে যাবে। আপনি দোয়া করেন, তাসবিহ পড়েন, যা পড়েন, এটা নেক আমল, এটা আপনার আমল নয় যোগ হবে, সমস্ত যোগ করে তবে ওজন হবে, তারপরে ফয়সালা যে আপনি জান্নাত না জাহান্নাম। কাজে এই দোয়া পড়ে দোজখের দরজা বন্ধ হয়ে যাবে, এগুলো অতিরিক্ত কথা, এবং এগুলো মানুষ বিপদগামী হয়। ওই দোয়াগুলো পড়ার জন্য খুব চেষ্টা করেন, নামাজ রোজা ঠিকমতো করেন, নামাজের সূরা কেরাত জানে না, ওই দোয়া মুখস্থ করার ধান্দায় থাকে। খালাকাস সামাওয়াতে বেগাইরে আমাদেন তারাও নাহা, সৃষ্টি করেছেন আকাশগুলি। সামাওয়াত খালাকা মানে সৃষ্টি করেছেন আকাশগুলি, বেগাইরে আমাদেন খুঁটিবিহীন, তারাও নাহা যা তোমরা দেখতে পাও। এর অর্থ এরকম করতে পারেন, তোমাদের দর্শনযোগ্য খুঁটি দিয়া তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, এমন খুঁটি যা তোমরা দেখতে পাও না। বেগাইরে আমাদেন তারাও নাহা,
অথবা খুঁটিবিহীন, তোমরা তা দেখতে পাচ্ছ, এ তর্জমা হতে পারে। আর তোমাদের দেখার অযোগ্য খুঁটির দ্বারা তিনি আকাশ পৃথিবী স্থাপন করেছেন, এটাও তর্জমা হতে পারে। তো সৃষ্টি করছেন আকাশসমূহ বেগাইর আমাদের স্তম্ভ বা খুঁটি ছাড়া, তারাও না তোমরা উহা দেখতে পাচ্ছ। আল কাফিল আরদের রাওয়াসিয়া, এবং স্থাপন করেছেন তিনি পৃথিবীতে পাহাড়সমূহ। কেন? আন তামিদা বেকুম, যেন পৃথিবী তোমাদেরকে নিয়ে না কাঁপে। মানে এই পৃথিবীটা তো ও ঘন্টায় 43,200 মাইল বেগে চলে, এটা যদি অত্যন্ত ভারী না হয় তাহলে তো এটা জার্কি ভাঙে, কাঁপবে, আমরা বমি করে ফেলবো, আমরা অসুস্থ হয়ে পড়বো। কিন্তু আমাদের টেরই পাই না, কেন? এটা বিরাট একটা জাহাজ, এর মধ্যে আমরা আসি। জাহাজ চলে কিনা তা কেনারায় গেলে বোঝা যাবে, কথা বলতে। তো পৃথিবীতে চলে এটা আপনি বুঝবেন কেমন? দেখেন, একটা গাড়ি, একটা জাহাজ যদি চলে তা দুই সাইডে তো বাতাস লাগবে। তো এই পৃথিবীর দুই সাইডে বাতাস লাগার কারণে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই দুটো মেরুই বরফে ঢাকা। দেখেন আপনি, তাহলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবী চলছে। তো এই দুই মেরু বরফে ঢাকা। এরপরে উপরেও বাতাস লাগে, এই জন্য দেখবেন সমস্ত পাহাড়ের উপরগুলি বরফে ঢাকা। তাহলে এর দ্বারা প্রমাণ যে পৃথিবী চলে এবং সে বাতাসে আক্রান্ত হচ্ছে। একটা বিমান যখন উপরে উঠে তার গতিতে যখন চলতে লাগে, তখন তো ওটা মানে তার তাপমাত্রা মাইনাসে চলে যায় ঠান্ডায় বাতাসের কারণে। কিন্তু বিমানের ভিতরে যে এসি থাকে সেই জন্য আপনারা বুঝতে পারছেন না, কিন্তু বিমানটা মাইনাসে চলে যায়। এই পৃথিবীটা চলে, এতে কোনো সন্দেহ নাই। চলার কারণে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুই সাইডে বাতাস লাগে, এই জন্য ওই দুই সাইডে বরফ, আর উপরেও বরফ। পাহাড়ের চূড়া কত উঁচু, তো সেখানে তো সূর্যের তাপ বেশি থাকার কথা, কিন্তু না থেকে সেখানে কি ঠান্ডা। এটা কেন? চলার কারণে পৃথিবীটা চলে। এগুলো নিজেরা জ্ঞান খাটাইলে বুঝতে পারবেন। বাদশাফিয়া মিঙ্কুল্লি দাব্বা, এবং ছড়িয়ে দিয়েছেন তিনি সব দাব্বা মানে জীবজন্তু। দাব্বা মানে মায়া দুব্বু আল আর্থ, পৃথিবীতে যারা বিচারণকারী জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। ও আনজাল্লা মিনাস সামাই মা, আল্লাহ বলেন, এবং আমি নাজেল করি আকাশ থেকে পানি, পাম্বাত নাফিহা, এবং আমি জন্মাই এই পৃথিবীর মধ্যে মিনকুলে জাউদিন করিব, সকল উত্তম বস্তুর জোড়াসমূহ। সকল উত্তম বস্তুর জোড়া, প্রত্যেকটা সৃষ্টি জোড়া জোড়া, এগুলো আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ তাআলা যে সমস্ত জীব জানোয়ার পৃথিবীতে বিস্তার করেন, আমি বাজারে গেলে আমার কাছে অদ্ভুত লাগে যে প্রতিদিন যে বাইলা মাছ দেখতে পাচ্ছি নদীর। তাহলে আল্লাহ তাআলা কতই মেহেরবান যে এত মাছ ধরে, তারপর তো মাছ তো ফুরিয়ে যাচ্ছে না, প্রতিদিনই ওরা মাছ ধরে দিনই আপনার কিনছেন। তো ভেবে দেখেছেন যেই আপনি কেউ চাষ করে নাই, কেউ এটা সংরক্ষণ করে নাই, ওই নদীর মধ্যেই মানে এটা আল্লাহই আমাদের জন্য রেজেক দাতা, তিনি এটা কিন্তু আমাদের জন্য সবসময় এই তার আমাদের খাদ্য এটা উন্মুক্ত রেখেছেন। এটা আপনি চোখের নজরে তাকালেই দেখতে পাবেন। আপনারা যখন মানে বিভিন্ন একরকে একর জমি যখন কুসুর চাষ করেন, খোলা মাঠ, কিন্তু এগুলি কুসুরগুলো যখন বড় হয় তখন দেখবেন ওর মধ্যে খরগোশ, শিয়াল, অনেক প্রাণী ওর মধ্যে পাওয়া যায়। সাঁওতালরা এগুলো ধরার জন্য আসে বাংলাদেশে, দেখেন নাই? তাহলে এগুলি তো আপনি একেবারে পরিষ্কার মাঠে কুসুর আপনি চাষ করেছেন, আবাদ করেছেন, এগুলো কোথা থেকে আসলো? তা আল্লাহ বলেন আমি ওভাবে গাছপালাও জন্মাই, আর তার মধ্যে যেগুলি দরকার জীব জানোয়ার পশু পাখি, সেগুলো আমি ওর মধ্যে বিস্তার করি। এটা আমরা কেউ ওখানে চাষ করি নেই। এই খরগোশ আমি নিজেও দেখছি, রাত্রে গাড়িতে চলার সময় এই খরগোশ ছাগলের মতো লাফাচ্ছে। তা আমি ড্রাইভারকে বলি যে ছাগলটা এত রাতের রাস্তায় খায়, তোরা তো ছাগল না, ওটা খরগোশ, 6 মাসে ছাগলের মতো। খরগোশও বিভিন্ন রকমের আছে, যেগুলি ছাগলের মতো পা ফাটা ওগুলি খাওয়া যায়, আর যেগুলো বিড়ালের মতো ওগুলোই খাওয়া ঠিক না। বাচ্চা আম্বাত না, আমি উৎপাদন করি ফিহা পৃথিবীর মধ্যে মিঙ্কুল্লের সকল জোড়া কারিম, উত্তম সুন্দর মনোরম, এই বৃষ্টি ফলে আল্লাহ উৎপাদন করেন। এখন আল্লাহ বলেন এই যে আল্লাহ আকাশ পৃথিবী তার মধ্যে উৎপাদন সব কিছু
হাজা খালকুল্লাহ, এগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টি, এগুলি আল্লাহর সৃষ্টি। আরুনি মাজা খালাকাল্লাযিনা মিন দুনি, তোমরা দেখাও আমাকে, আরুনি তোমরা দেখাও আমাকে, মাজা খালাকাল্লাযিনা কি সৃষ্টি করেছে তারা, মিন দুনি যারা আল্লাহর মোকাবেলায় আসে। আল্লাহর মোকাবেলায় তোমরা যে দেবদেবী ওবল হবল লাত ওজ্জা মারাত, তার এই যে যত সব মূর্তি, হ্যাঁ, উদ্দা সুয়া ইয়াগুস ইয়াউক নাসরা, যেগুলো কোরআন আছে, ওয়ালা বাক্য বাল মূর্তি, আল্লাহ এরা কী করে আমার সৃষ্টিতে আমি দেখাচ্ছি, তা তোমরা দেখাও যে ওরা কি সৃষ্টি করে। আরুনি দেখাও আমাকে, হাজা খালকুল্লাহ এ হচ্ছে সৃষ্টি, আরুনি অতএব তোমরা আমাকে দেখাও, মাজা খালাকাল্লাযিনা মিন দুনি কি সৃষ্টি করেছে তারা, যারা আল্লাহর মোকাবেলায় তোমরা যাদেরকে শরিক করছো, যাদেরকে তোমরা তোমাদের শরিক মনে করছো। বালে জালিমুনা ফি দালালিম মুবিন, বরং জালেমরা স্পষ্ট ভুল পথে আছে। কাজেই তোমরা যাদের ইবাদত করো তো তোমরা বানাও, তোমরা ভাঙো, তোমরা রক্ষা করো, সবই তোমরা করো, এগুলি তোমাদের উপকার করবে, কোনো দিন না। কিন্তু তারপরে দেখেন না অবস্থা কী হচ্ছে পৃথিবীতে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছি, আপনি দেখছেন কি না, মুসলমানরা ঘাবড়াবেন না এই নামে একটা ভিডিও কয়েকদিন আগে। তো এটার মূল বস্তুটা হলো যে একটা জিনিসের উত্থানের একটা সীমা থাকে, এই পর্যন্ত উত্থান শেষ হলে পতন শুরু হয়। তাহলে এখন যখন আপনি দেখবেন যে অন্যায়ের একেবারে চরম শিখরে উঠেছে, তার মনে করবেন যে এটার উত্থান শেষ হয়ে গেছে, এরপর এটা পতন শুরু হবে। কথা বলতে পারছেন? এই জন্য বিদায় হজে যখন আল্লাহ আপনাদের আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমার দিনকে পূর্ণতা দান করলাম, তো উমর ফারুক কাঁদতে লাগলেন। সবাই খুশি, আল্লাহ দিন পূর্ণ হয়েছে, আজকে আমরা এটা। এখন উমর ফারুক কাঁদে, আল্লাহ রসুল বলেন উমর তুমি কাঁদছো কেন? তখন উমর ফারুক বলেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস যতক্ষণ পর্যন্ত মানে সমাপ্ত না হয়, পূর্ণতা লাভ না করে, ততক্ষণ পর্যন্ত বাড়ার গতিতেই থাকে, ওটা বাড়তেই থাকে। কিন্তু যখন পূর্ণতা অর্জন করে তখন আর বাড়ার কিছু থাকে না, তখন শুরু হয় তার অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যর্থ, মানে তার পতন শুরু হয়। কি মারাত্মক কথা দেখেন। এই জন্য পৃথিবীতে যে অন্যায়গুলো এতই মাথা চাড়া দিয়ে উঠেছে, আমাদের কিছু করার নাই, কিন্তু আল্লাহ দেখছেন সব। কাজে এটার মানে এই না যে এইভাবেই চিরদিন তারা থাকবে, এটার অর্থ এই যে তাদের উত্থানের শেষ সীমায় পৌঁছার পরেই তাদের অধঃপতন শুরু হবে ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে, এছাড়া আমাদের কিছু করার নাই। এরপর ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমতা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি দিয়েছি লোকমানকে হেকমত দান করেছি। হেকমত মানে চূড়ান্ত জ্ঞান। তাফসীরে বা হেকমত অর্থ আকল, এলেম, আমল এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ। এই চারটা জিনিসের নাম হলো হেকমত। তাহলে আকল হলো তার জ্ঞান থাকতে হবে, জ্ঞান না থাকলে বিদ্যায় কিছু হয় না। জ্ঞান বড় জিনিস। জ্ঞানটা হলো, অনেক এমন লোক আছে যে বিদ্যা নাই, তার কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তার এমন জ্ঞান যে সমাজের মানুষ তার মুখাপেক্ষী, তার থেকে ফয়সালা, তার থেকে একটা বিভিন্ন রকমের মানুষ উপকৃত হয়। সেই জন্য হেকমত হচ্ছে জ্ঞান, এলেম, আমল এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা। হ্যাঁ, প্রজ্ঞা। আচ্ছা, এই চারটে বলছে তাফসীরকারকে। প্রজ্ঞা তো এক কথাই। তো আল্লাহ বলেন আমি দিয়েছি লোকমানকে হেকমত। কেন? এই জন্য যে আমি বলেছি আনুষ্কির লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। অমাইয়াশকুরু, এবং যে শুকুর করে, যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ফাইন্নামা ইয়াশকুরের নাফসি, নিশ্চয়ই সে শুকুর করে নিজের জন্য। এই কৃতজ্ঞতা জ্ঞাপন করা তার নিজের জন্য। অমান কাফারা, এবং যে অকৃতজ্ঞ হয়, ফাইনাল্লাহ গানিউন হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী প্রশংসিত। যদি কেউ আল্লাহর কৃতজ্ঞতা মানে জ্ঞাপন না করে, তা আল্লাহ ধনী, অমুখাপেক্ষী, তার কোনো ক্ষতি নেই। ক্ষতি যে নাশুকুর করবে তারই ক্ষতি। স্মরণীয় ঘটনা, যখন লোকমান তার পুত্রকে বললেন, ও ইয়াইজুহু, তিনি তাকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া, হে ছেলে,
লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরিক করো না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। সমস্ত পাপগুলোই হচ্ছে জুলুম, যে কোনো পাপ জুলুম, কিন্তু শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই লোকমান হাকিম তার ছেলেকে বললেন। তাহলে এখন এই লোকমান তো নবী না, তিনি একজন জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষ হিসেবে তার সুনাম সুখ্যাতি আরব দেশে মানে প্রসিদ্ধি ছিল। এখন সেই লোকটা কি বলছে, এখন সেইটা আল্লাহ শোনাচ্ছে যে তার কথা শোনো। তোমরা তো মনে করছো যে নবী রসুলরা আল্লাহর কথা বলে আর কেউ বলে না, দেখো একজন মানুষ সে নবী না, তারপর কি বলছে। কি বললেন ছেলেকে? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস আল্লাহর সাথে শরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, এর চাইতে আর জুলুম কিছু নাই। বা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন ওসিয়ত করেছি আমি মানুষদেরকে তার পিতামাতা সম্পর্কে। তা আল্লাহর ওসিয়ত মানে ফরজ। আল্লাহ যদি ওসিয়ত করে এটার অর্থ হবে তিনি ফরজ করে দিয়েছেন। তিনি ফরজ করে দিয়েছেন মানুষের উপরে পিতামাতার সেবা, এটা ফরজ। কেন? হামালাতু উম্মুহু ওহানান আলা ওহানেন, বহন করেছে তাকে তার মা, ওহানান দুর্বলতা সহকারে, আলা ওহানেন দুর্বলতার উপরে, দুর্বলের উপরে দুর্বলতা সহকারে মা তাকে পেটে বহন করেছেন। ও ফেসাল উফি আমাইনে, এবং তার থেকে মানে দুধ ছাড়ানো অর্থাৎ দুগ্ধপান স্থগিত করা, ফি আমাইনে 2 বছরের মধ্যে। সন্তানের দুধ পান করার মুদ্দাত হলো 2 বছর। তারপরও কোনো বাচ্চা যদি ওরকম মারমুখী হয় যে দুধ খাবেই, তাহলে তা খাক, আমরা খাইলে হারাম বা এত বড় গুনার কিছু হবে না। কিন্তু সাধারণ নিয়ম হলো যে 2 বছরের মধ্যেই তাকে দুধ ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। না, কোনো ব্যবধান নেই, ছেলে মেয়ে সব সমান। আচ্ছা, ফেসালু ফি আমাইন, এবং তার মানে দুগ্ধপান বন্ধ করা 2 বছরের মধ্যে। আল্লাহ এটা ওসিয়ত করছেন, মানে আল্লাহ আদেশ করছেন। এরপর আল্লাহ সামনে আনিশকুরলি ওয়ালে ওয়ালে দায়িকা, কাজেই তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। একই লাইনে দেখেন তো এখানে এই আয়াতের তাফসিরে বলা হয়েছে আল্লাহর শুকর হিসেবে আমরা তো 5 বার তার সামনে নামাজে দাঁড়াই, আর পিতামাতার শুকর হল নামাজের পরই কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করা। তাদের জন্য দোয়া না করে মসজিদ থেকে বের হওয়া ঠিক হবে না। আপনি যদি বাইর হন, মনে করেন হাঁটতে হাঁটতে করবো, হবে না। কোন দিক তাকাবেন আর দেখবেন যে নাই, ভুলে গেছেন আপনি। এই জন্য মসজিদ থেকে বের হওয়ার আগে নামাজ শেষ করে আপনি সুন্নাত পড়া থাকলে পড়বেন, তারপরে কবর জিয়ারত সালাম দিয়া, তারপরে ফাতিহা ইখলাস দুরুদ এইটা পড়বেন পিতামাতার জন্য, সমস্ত মুর্দগান আত্মীয় স্বজনের জন্য। এটা হলো দেখেন আনিশকুরলি বলে হবে, ওটা তো সংক্ষিপ্ত হয়ে গেল। কিন্তু আপনি যদি ফাতিহা ইখলাস দুরুদ পড়েন যেটা বেশি হলো, ওটা আপনি যখন দোয়া করবেন তখন আপনি রব্বের হামহুমা বলেন, কিন্তু তার আগে আপনি এইটা পড়েন ফাতিহা ইখলাস দুরুদ, এবং ওইটা যখন তাদের জন্য এটা করে আপনি মোনাজাত, তখন আপনি রব্বের হামহুমা পড়েন। হবে তো অবশ্যই, এখন যত বেশি করবেন তত বেশি লাভ। মনে করতে হবে যে আমি যতই আল্লাহর নাম এবার যতই করবেন আমারই লাভ, এই জন্য বেশি বেশি করার চেষ্টা করবেন। ইলাইয়াল মাসির, এবং আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন ঠিকানা। ওয়াইন জাহাদাকা, এই যে পিতামাতার কথা উপরে বলা হলো। এরপরে আল্লাহ বলেন ওয়াইন জাহাদাকা, যদি পরিশ্রম করে তারা তোমার বিষয়ে। কি পরিশ্রম? আল্লাহ এর উপরে যে আন্তুশরিকাবি, যে তুমি আমার সাথে শরিক করবে। এটা তোমার বাপ মা তোমার ব্যাপারে মেহনত করে বা চেষ্টা করে। কি বস্তু শিরক করবে? মা লাইসা লাকা বিইলম, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই। যে এই যে শিরক আমরা করব, কি দলিলে কেন করব, এর কোনো জ্ঞান তোমার কাছে নাই। এরকম যদি পিতামাতা তোমার উপরে চাপ সৃষ্টি করে, ফালা তুতিউহুমা, তাহলে তাদের আনুগত্য করবে না। শিরক করার জন্য চাপ সৃষ্টি করলে তাদের আনুগত্য করবে না। কিন্তু অসহায়ভূমা ফিদ দুনিয়া মারুফা,
সাথী হবে তাদের দুনিয়ায় ন্যায়সঙ্গতভাবে, দুনিয়ায় ন্যায়সঙ্গতভাবে তাদের সাথী হয়ে থাকবে। সাথী হয়ে থাকার মানে তাদের সেবা যত্নে তুমি লিপ্ত থাকবে। দেখবে যে কোনো অসুবিধায় আসে নাকি পিতামাতা, এটা তুমি সেবা যত্ন করবে। যে সহেভূমা, তাদের সাথী হবে তুমি দুনিয়ায় মারুফা, ন্যায়সঙ্গতভাবে। আর অত্তাবে সাবিলামান আনাবাইলাইয়া, এবং অনুকরণ করবে রাস্তা মান ওই ব্যক্তির আনাবাইলাইয়া, যে আমার প্রতি আগ্রহী বা আমার মানে প্রতি রুজু হয়েছে, তার পথ অবলম্বন করবে। তো এইখানে আনাবাইলাইয়া, এখানে তাফসীরে বলা হয়েছে যে এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে যে তোমরা তার অনুকরণ করবে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, এরপরে তোমাদের ঠিকানা তো আমারই কাছে। উনাব্বিউকুম, আমি জানাবো তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা আমল করতেছিলে। তো এই আয়াতে একটা শানের নজুল আছে, সেটা হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের রুকন। আর এই আবু বকর সিদ্দিকের কথা যে বললাম, এটা হলো আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের দাওয়াত, শিরক মুক্ত দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার দাওয়াত যখন আবু বকর সিদ্দিক পেলেন, তিনি এই দাওয়াত গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তিনি হযরত তালহা, জুবায়ের, সাদ, ওসমান, আব্দুর রহমান আওফ এদেরকে ডাকলেন। আবু বকর সিদ্দিক ডেকে তাদেরকে বললেন যে এরকম আল্লাহ রসুল তো এই কথা বলছে, আমি এটা মানছি, তোমরা কী মনে করো, তা আপনি যদি এটা গ্রহণ করেন আমরাও করব। মানে ওনার একটা মানে আধিপত্য ছিল যে মানুষেরা ওনাকে খুব শ্রদ্ধা করতেন এবং ওনার কাজ পছন্দ করতেন। তো এই লোকগুলাকে নিয়ে আবু বকর সিদ্দিক আল্লাহর রসুলের কাছে গেলেন। যাওয়ার পরে এরা সবাই কলমা পড়ে ইসলাম গ্রহণ করলো। এবং এই আবু বকর সিদ্দিকের অনুকরণ, এই যে আমার দিকে যারা রুজু হয়ে আসে, আমার মানে আল্লাহপন্থী যারা, আল্লাহর প্রতি যারা মগ্ন, নিবিড় চিত্তে যারা আল্লাহকে স্মরণ করে, তাদের পথ অবলম্বন করবে। সেখানে বলা হয়েছে আবু বকর সিদ্দিক। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বেহেশতের রুকন। তো উনি যখন ইসলাম গ্রহণ করেছেন, একেবারে প্রথমে মানে যে 10 জন মুসলিম, এদের মধ্যে উনি একজন বেহেশতের রুকন। উনি ইসলামের উনি খুব বড় সেনাপতি ছিলেন। তো উনি ইসলাম গ্রহণ করার পরে তার মা হাঙ্গার স্ট্রাইক শুরু করে দিল যে তুমি যদি মুহাম্মদ সাল্লামের দিন ত্যাগ না করো, যে আমি খানা খাবো না, ছায়ায় যাব না, চুলা যাব না, আমি এভাবে মরে যাব। এখন এইভাবে যখন তার মা শুরু করে দিল, এখন উনি মায়ের খুব ভক্ত ছিলেন, কেন কী করবেন। একদিন পার হয়ে গেল, তার মা খানা খাইল না। দ্বিতীয় দিন যখন এভাবে পার হচ্ছে, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বললেন মাকে, মা তুমি শোনো আমার কথা, তোমাকে যদি আল্লাহ তাআলা 100টা প্রাণ দেয় আর তুমি 100 বার মরো, তা আমি মুহাম্মদ সাল্লামের দিন ত্যাগ করবো না, এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তখন মা নিরাশ হয়ে গেল যে আমার এই ছেলে ফিরবে না। তখন সে হাঙ্গারের স্ট্রাইক ভাঙিয়া তা খাওয়া দাওয়া শুরু করলো। এই কথাটা আল্লাহ এখানে বলছেন যে তোমার পিতামাতা যদি তোমাকে বাধ্য করে এমন কিছু করতে, এমন অংশীদার সাব্যস্ত করতে যেটার জ্ঞান তোমার নাই, তুমি তাদের অনুকরণ করবে না, কিন্তু দুনিয়ার জীবনে তাদের সাথী হয়ে থাকবে, ভালো মন্দ সুখ দুঃখে তাদের অংশীদার তুমি হবে। কি না বলা আছে কোরআনে, দেখেন সব কিছু পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন। অথবা উনাব্বিউকুম, আমি জানাবো তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা দুনিয়াতে করতেছিলে। ইয়া বুনাইয়া, ওই ছেলেকে তো প্রথম বললো লা তুশরিক বিল্লাহ, আবার দেখেন কি বলে, ইয়া বুনাইয়া, হে বৎস, হে ছেলে, ইন্নাহা নিশ্চয়ই, এনতাকু যদি হয়, মিসকালা হাব্বাতেন একটা দানা বরাবর, মেন খারদালেন সরিষা, সরিষার দানা বরাবর যদি কোনো কিছু হয়, ভালো কি মন্দ, এবং ফাতাকুন ফি সাকরাতেন যদি সেটা থাকে কোনো পাথরের মধ্যে, আওফিস সামাওয়াতে অথবা যদি সপ্ত আকাশের মধ্যে লুকিয়ে থাকে, আওফিল আরদে অথবা পৃথিবীর মধ্যে লুকিয়ে থাকে, ইয়াতে বেহাল্লাহ, আল্লাহ সেটাকে নিয়ে আসবেন। কত বড় কথা। ছেলেকে কি বললেন, এ ছেলে যদি খারদালের মানে রাই, সরিষার চাইতেও ছোট, এই রাই দানা পরিমাণ কোনো ভালো মন্দ যদি থাকে পাহাড় পাথরের মধ্যে, যদি থাকে সপ্ত আকাশের মধ্যে,
যদি থেকে সপ্ত পৃথিবীর মধ্যে, তো আল্লাহ সেটাকে নিয়ে আসবেন, নিয়ে এসে পালায় তুলবেন এবং ওজন করবেন। দ্বিতীয় আয়াতে ইয়া বুনাইয়া বলে বলছেন। এটা পরিষ্কারের মধ্যে কোনো জটিলতা নাই। ইন্নাল্লাহ লাতিফুন খাবির, আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সব কিছু সম্পর্কে অবগত। কাজে এই জন্য একটা মানুষ এতটুক পরিমাণ ফামাইয়া আমাল মেসকালা জাররাতেন খায়রাইয়ারা, ওখানে ওইটাই বলা আছে, জাররা অনুপরিমাণ যদি কিছু হয় কল্যাণ সে দেখতে পাবে, আমাইয়া আমাল মেসকালা জাররাতেন শাররাইয়ারা, এবং কোনো অকল্যাণ বা খারাপ অনুপরিমাণ যদি হয় তাও সে দেখতে পাবে। এটা হলো যার থেকে আল্লাহ হিসাব নেবে তার এইটা, কিন্তু যাকে আল্লাহ ক্ষমা করবে সেখানে কিন্তু আল্লাহ বলছেন যে গুনাহ কবিরাগুলি যদি না থাকে তো এগুলি আমি সব এমনি মাফ করে দেব। আর যে যাকে মাফ করা হবে না, যার থেকে হিসাব নেওয়া হবে, তার হিসাব এইভাবেই কড়াকড়িভাবে নেওয়া হবে। আল্লাহ ইয়া বুনাইয়া, ওই ছেলেকে আবার উনি নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, আকিমিস সালাতা, সালাত প্রতিষ্ঠা করো, ও আমর বিল মারুফে, ভালো কাজে আদেশ দান করো, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, এবং ধৈর্য ধারণ করো উহার উপরে যে তোমার উপরে উপনীত হয়। মানে তুমি যদি ভালো কাজে আদেশ করো, মন্দ কাজ নিষেধ করো, তো তোমার উপরে কিছু বালা মুসিবত আসবে, অপমান, এমনকি যুদ্ধ, এমনকি মৃত্যু। এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এইটার কারণেই কিন্তু সব সংঘর্ষ। আপনি যদি এটা কিছু না বলেন তাহলে আপনি খুব ভালো হুজুর, খুব ভালো হুজুর আপনি। মানে ওই বাবুরাম সাপুরের কবিতার মতো, না বাচ্চারা সাপ চায়, কোন সাপ? করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস, খায় শুধু দুধ ভাত, নাই কোনো উৎপাত, এইরকম সাপ লাগবে। তা হুজুর লাগবে ওই রকম, যে খাবে শুধু দুধ ভাত, করবে না কোনো উৎপাত, তাহলে এই হুজুর খুব ভালো। আর যদি অন্যের বিরুদ্ধে কথা বলে তাহলে হুজুরের মহাবিপদ। কথা বুঝতে পারছেন? সেই জন্য বলছেন অসবির আলামা আসাবাক, তুমি ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, তোমার উপরে বিপদ আসবে। কাজে এই যে বিপদ আসবে এটার উপরে তোমার ধৈর্য ধারণ করতে হবে। বুঝতে পারছেন? এখন জালিকা মিন আজমিল উমুর, এবং এটা হচ্ছে অবশ্য পালনীয় কাজ। আমাদের যে শরীয়তের আমলগুলি, এটা দুই ভাগে বিভক্ত, একটা হলো আজিমাত আর একটা রুখসত। আজিমাত হলো যেটা অবশ্য পালনীয়, আর রুখসত হলো আপনি করলে সব, না পড়লে গুনাহ নাই, এটা করে রুখসত। আজিমাত এবং রুখসত, এইটাকে আল্লাহ বলেন আজমিল উমুর, মানে অবশ্য পালনীয় কাজের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? অলা তুসায়ের খাদ্দাকলের নাস, মানুষের উদ্দেশ্যে তুমি মুখ ফিরাবে না, ঘাড় বাঁকা করবে না। সার শব্দের অর্থ হলো উটের এক ধরনের রোগ হয়, এই রোগের ফলে উটের রগগুলি বাঁকাইয়া যায় এবং উট মাথা ঘাড় বাঁকা করে চলে, এই রোগ। ওইটা বলছে যে তুমি কোনো মানুষের প্রতি অহংকার করতো, তুমি তার থেকে এরকম মুখ ফিরিয়ে নিও না, ঘাড় বাঁকা করো না, মুখ ফিরিয়ে নিও না। অলা তুষায়ের খাদ্দাকা হলেন নাস, মানুষের উদ্দেশ্যে, খাদ মানে গাল, মানুষের উদ্দেশ্যে তুমি মানে গাল ফিরিয়ে নিও না, অর্থাৎ চেহারা বিকৃত করে, অহংকার বশত চেহারা বিকৃত করে কারো দিকে তাকাইও না, বা কারো থেকে মুখ ফিরিয়ে নিও না। ওলা তামসিফিল আরদে মারহা, এবং তুমি চলাচল করবে না পৃথিবীতে অহংকার সহকারে, খুব আনন্দিত অহংকার এভাবে লম্ফ ঝম্প করে তুমি চলবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, নিশ্চয়ই ভালোবাসেন না আল্লাহ তাআলা সকল অহংকারীকে এবং দাম্ভিককে। দাম্ভিক অহংকারী একই জিনিস, ফাকুর আর মুখতাল, খুইয়া লওয়া মানে যে মানে প্রকাশ করতে চায় যে আমার এই আছে, আমার এই আছে, আমার সেই আছে, আমার শক্তি আছে, এটা যে প্রকাশ করে অহংকার করে, এটা খুইয়ালা। মুখতাল আর ফাকুর হলো দাম্ভিক অহংকারী, যে প্রদর্শনকারী অহংকারী, তুমি তাদের মতো হবে না, যেহেতু আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। তাহলে আমরা অনেক সময় মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নেই অহংকারে, বা তাকে অপছন্দ করছি, ঘৃণা করছি, এটা ঠিক না। আর পৃথিবীতে অহংকার নিয়ে চলাফেরা করতে নিষেধ করেছেন, সবসময় অধমুখী হয়ে মাটির দিকে তাকিয়ে, নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে চলতে বলা হচ্ছে। কোনো অহংকার
গৌরব এটা আল্লাহ পছন্দ করেন না। সমস্ত অহংকারের মালিক হচ্ছে আল্লাহ, মানুষের অহংকারের কোনো অধিকার নেই। অক্ষেত্রী মাসিয়েকা, মধ্যম পন্থা অবলম্বন করো তোমার চলার মধ্যে। মাসি মানে চলা, মাসিয়েকা তোমার চলার মধ্যে। অক্ষেত, মধ্যম পন্থা অবলম্বন করো তোমার চলার মধ্যে। আপনি একেবারে ধীরে ধীরে হাঁটলে অন্যদের কষ্ট হবে, আবার খুব জোরে হাঁটলে তাতেও অন্যদের কষ্ট হবে, ধাক্কা লাগবে আপনার শরীরের সাথে, অন্য কিছু এই করবে। তারপর আপনার যদি প্রয়োজনে আপনি দৌড় দিতে পারবেন, সেটা আলাদা কথা, কিন্তু এটা স্বাভাবিক নিয়ম বলা হয়েছে। স্বাভাবিক নিয়মে তুমি মধ্যম পন্থায় চলাফেরা করবে। অগ্রুত মেন সাউতেকা, এবং নিচু রাখবে তোমার আওয়াজ, কণ্ঠ নিচু, মানে জোরে কথা বলবে না, যেটুক প্রয়োজন সেইটুক উচ্চস্বর করবে, তার বেশি না। ইন্না আনকারাল আসওয়াতিল্লা সাউতুল হামিদ, নিশ্চয়ই অপছন্দ আওয়াজের মধ্যে হচ্ছে অবশ্যই গাধার আওয়াজ। গাধার আওয়াজটা আল্লাহর কাছে অপছন্দনীয় আওয়াজ। তো গাধার ডাক এটা আল্লাহ পছন্দ করেন না। এখন আল্লাহ বলছেন তো তুমিও গাধার মতো চেঁচাইয়া কোনো কথাও বলবে না, জিকির করবে না, দোয়া করবে না, তুমি এটা মধ্যমভাবে কথাবার্তা বলবে, যেটুক প্রয়োজন এইটুক কণ্ঠস্বর উঁচু করবে, এর বেশি না। এটা একটা নিয়ম, সাধারণ নিয়ম। যে এবং গাধার ডাক, এখানে তাফসীর কাকা বলেন যে পৃথিবীতে যত প্রাণী ডাকে এই ডাকগুলো আল্লাহর ইবাদত। যে কোনো প্রাণী যেভাবে ডাকে, যত রাত্রে আপনি যখন গভীর রাত্র আছে কত ধরনের আওয়াজ আপনি কানে শুনতে পারবেন, সবগুলোই প্রাণী, বিভিন্ন আওয়াজে বিভিন্ন জায়গায়, কোথায় কোন পোকা, কোথায় কোন মাকুড়ে, কোথায় কোন ছোটো কীটপতঙ্গ, এই যে ডাকে এটা আল্লাহর ইবাদত। কিন্তু একমাত্র গাধার ডাক এটা আল্লাহর ইবাদত নয়। এই গাধার ডাক ছাড়া সমস্ত প্রাণীর ডাক এটা আল্লাহর ইবাদত। কাজে এই জন্য আল্লাহ বলেছেন যে আওয়াজ যেন উচ্চস্বরে না হয়। তা আমাদের তো পিসাবদের জেকের এসকে উঠে গেলে জেকের যে আরম্ভ হয় 2-1 কিলোমিটার দূর থেকে হইসই শব্দ শোনা যায়। এবং এদের এই দলিল দিয়ে আবার 500 পৃষ্ঠার বই লেখছে। কাজকর্ম না থাকলে তো এগুলোই করে মানুষ, ইল্লাল্লাহ জেকের করবে, উসু জেকের করবে, এই জন্য 500 পৃষ্ঠার বই। কাজে এগুলা অযথা অপব্যয় এবং এটা খারাপ কাজ। কাজে আল্লাহ যেটা বলছেন সংক্ষিপ্ত আকারে, এগুলি নিয়ে আমাদের খুব বড় বই লেখার প্রয়োজন নেই, এটা তো তর্জমা করলেই হয় কোরআনের।